আসসালামুআলাইকুম। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4টা গুড়ের স্টিক বা আধা কেজি পরিমাণের মতো গুড় নিয়ে নিয়েছি। 1 কাপ পানি দিয়ে এটাকে আমি 2 মিনিট মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। আপনারা চুলায় গরম করে নিতে পারেন। খুব ভালো করে নেড়ে গুড়টাকে আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা বোলে 2 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা আর স্বাদমতো লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 3 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে সাদা চিনি ব্যবহার করতে পারেন, এটা টেস্টের জন্য। এবার আমি পানি দিয়ে আস্তে আস্তে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো মিশ্রণটা এরকম ঘন হয়ে এলে আগে থেকে গুলিয়ে রাখা এই গুড়ের পানিটা 9 থেকে 10 টেবিল চামচ আমি এখানে অ্যাড করে দিব। 9-10 টেবিল চামচ এই গুড়ের পানিটা মিশানোর পরে ব্যাটারটা ঠিক থাকবে। তো এটাকে আরেকটু পাতলা করার জন্য আরও পানি আমি মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে, কারণ কিছু সময় রেখে দিলে চালটা ভালো করে ভিজে এই ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে। তো কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি রেস্ট হওয়ার জন্য। এদিকে আমি খিসাটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে 5 কাপ পরিমাণ দুধ আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ফ্যাট হতে হবে। পুরোটা সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর অনবরত এটাকে নাড়তে হবে। 300 থেকে 400 গ্রামের মতো গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যে দুধটা ইউজ করছি এটা নন ফ্যাট, ফুল ফ্যাট কোনো গুঁড়া দুধ আমি এখানে পাইনি। তো এই জন্য আমি এক্সট্রা ঘি এখানে অ্যাড করব। আপনারা যদি ফুল ফ্যাট গুঁড়া দুধ ইউজ করেন তাহলে ঘি ইউজ করার কোনোই দরকার নেই। তো 2টা এলাচকে আমি ভেঙে দিয়ে দিয়েছি আর অবশিষ্ট যে গুড়ের পানিটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এই গুড়ের পানিটা একই সাথে ফ্লেভার আনবে আর কালারটাও আনবে। আর এলাচ আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি টোটাল 2 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। এখন 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। আর খিসাটা নামানোর ঠিক আগ মুহূর্তে বাকি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিব। কোনো চিনি এখানে ইউজ করব না। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি 1 ক্যান পরিমাণ। 1 ক্যান প্রায় 400 গ্রামের মতো হবে। তো 1/4 কাপ চালের গুঁড়া আর পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেই ব্যাটারটাই আমি এখানে দিচ্ছি। অল্প অল্প করে অ্যাড করছি আর অনবরত নাড়ছি। অল্প অল্প করে অ্যাড করতে হবে, অনবরত নাড়তে হবে আর কিছুক্ষণ পরপর দেখতে হবে চালের গুঁড়া সিদ্ধ হয়েছে কিনা। তো চালের গুঁড়ার গোলানো ব্যাটারটা থেকে আমি 7 থেকে 8 টেবিল চামচের মতো এখানে ইউজ করেছি। যদি পুরোটা প্রয়োজন হয় ঘন করার জন্য তাহলে আপনারা পুরোটা দিয়ে দিতে পারেন। আমি খিসাটা এমন করব যে এটা পুরোপুরি সলিড হয়ে যাবে না, একটু রানি থাকবে। ঘি দিয়ে দিলাম। শেষের দিকে অ্যাড করা এই ঘিটা অনেক সুন্দর একটা গন্ধ আনবে। তো এবার আমি আস্তে আস্তে এটাকে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে, একদম মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই খিসাটা কিন্তু একদম ফ্লেভারে ভর্তি থাকবে। এখানে একটা জিনিস বলা হয়নি, আপনারা কিন্তু চাইলে কনডেন্সড মিল্কটা বাদ দিতে পারেন, সেক্ষেত্রে চিনি ইউজ করতে পারেন। এটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটা অনেক ঘন হয়ে যাবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে। আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি একদম জমে যায়নি, কিছুটা রানি আছে। তো পুরটা কিন্তু এরকমই হয়। এবার আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আগের থেকে অনেকটাই থিক হয়ে গেছে। তো এবার একটা প্যান বসিয়ে নিলাম চুলায়, একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্যবহার করতে পারেন ঘিয়ের পরিবর্তে। খুব ভালো করে চারিদিকে মেখে নিলাম। 1/4 কাপের মতো ব্যাটার আমি এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি রুটিটাকে ভেজে নিব 2 মিনিটের জন্য আর এটাকে ঢেকে রাখবো যাতে চারিদিক সমানভাবে রান্না হয়। চেষ্টা করবেন ননস্টিকের প্যান ইউজ করতে, তাহলে রুটিটা তোলা অনেক সহজ হবে। আর রুটিটা হয়ে গেলে এরকমভাবে চারিদিক থেকে অটোমেটিক্যালি এটা উঠে চলে আসবে। 3 টেবিল চামচের মতো ফিলিং আমি এখানে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি ফিলিং ইউজ করা যাবে না, তাহলে কিন্তু ওভারফ্লো হয়ে যাবে, রুটি ফেটে ফিলিং বের হয়ে আসবে। এরকম 2 পাশ চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে, মাঝখানে চাপ দেওয়া যাবে না। এরকমভাবে 2 সাইডে চাপ দিতে হবে। আর খুব বেশি সময় নিয়ে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে রুটিটা একদম ড্রাই আউট হয়ে ফেটে যাবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভাজতে হবে 2টা পাশ একদম গোল্ডেন ব্রাউন করে। তো আমি আরেকটা পাটিসাপটা ফোল্ড করে দেখাচ্ছি। স্প্যাচুলা থাকলে ভালো হয়, খুব রান্নাটা অনেক সহজ হয়। তো এরকমভাবে 2 পাশে চাপ দিতে হবে। আমি এখানে যে পরিমাণ বানাবো পাটিসাপটা, এটা 50 থেকে 60 জনের হয়ে যাবে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।